নাফ নদীর কুল ঘেঁষে কক্সবাজারের টেকনাফ মডেল থানা ভবন। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই চত্বরে ঢুকলেই চোখে পড়ে টিনের ছাউনি দেওয়া একটি গোল ঘর। বড় একটি সাইনবোর্ডে লেখা রয়েছে মাথিনের কূপ। টেকনাফে বেড়াতে আসা যে কোনো পর্যটক একবার এই কূপ দেখতে আসেন। মাথিনের সাথে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল, সেটা পরে আমাদেরকে অনুভূতি অনেক ভালো লাগছে। থানার ভিতরে ঐতিহাসিক মাথিনের যে কূপ, এটা দেখার জন্য আমরা সবাই আগ্রহী এবং দেখে খুব আগ্রহী, ভালো লাগছে। এবং ভবিষ্যতে আমাদের প্রজন্মে যারা আছে তাদেরকে আমরা বলবো যে টেকনাফের থানার ভিতরে একটা মাথিনের আছে, কূপ আছে, এগুলা দেখার জন্য। সাধারণ একটি কূপকে ঘিরে কেন এত আগ্রহ? পর্যটকরাই বা কেন এখানে ছুটে আসেন? কারণ এটি পানির উৎস হিসেবে খনন করা আর 10টা সাধারণ কূপের মতো নয়। এই কূপের সঙ্গে জড়িয়ে আছে হৃদয় জুড়ে যাওয়া এক প্রেমের গল্প। করুণ এই কাহিনীর মূল চরিত্র রাখাইন জমিদারের কন্যা মাথিন আর কলকাতার পুলিশ কর্তা ধীরাজ ভট্টাচার্য। কি আছে ধীরাজ ও মাথিনের প্রেমের কাহিনীতে? 20 শতাব্দীর শুরুর দিকে পাহাড় ও সাগর ঘেরা দুর্গম টেকনাফ থানায় কলকাতা থেকে বদলি হয়ে আসেন ধীরাজ ভট্টাচার্য। সমুদ্রের নীল জলরাশি আর সবুজ পাহাড়ের সৌন্দর্য ধীরাজকে মুগ্ধ করেছিল। থানা প্রাঙ্গণে যে সুমিষ্ট জলের কূপ আছে, সেখান থেকে পানি সংগ্রহ করতেন এলাকার বেশিরভাগ লোকজন। আসতেন রাখাইন তরুণীরাও। সেখানেই অপরূপ সুন্দরী মাথিনের দেখা পেয়েছিলেন ধীরাজ। টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র কন্যা তিনি। খুব ভোরে কূপ থেকে পানি নিতে আসতেন মাথিন। নিজের অজান্তেই ওই সময় মাথিনকে দেখার অপেক্ষায় থাকতেন ধীরাজ। মাথিনও এমন নীরব প্রেমের বিষয়টি বুঝতে পারলেন এবং সাড়া দিলেন। দুজনের প্রেমের সূচনা এভাবেই হয়। তাদের প্রেমে কেউ বাধা হয়ে না দাঁড়ালেও ধীরাজ নিজেই ছেড়ে যান মাথিনকে। হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে ধীরাজ বাবার চিঠি পেয়ে ফিরে যান কলকাতায়। অসহায়, বঞ্চিত ও প্রতারিত মাথিন মানতে পারলেন না তা। সব ছেড়ে দিয়ে শয্যাশায়ী হলেন তিনি। একসময় সব বাঁধন ছিন্ন করে আত্মসমর্পণ করলেন মৃত্যুর কাছে। 1930 সালে কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের বিখ্যাত আত্মজীবনী যখন পুলিশ ছিলাম প্রকাশিত হয়, এই বইয়ে তিনি তুলে ধরেন মাথিনের প্রেম কাহিনী। সেখান থেকেই সবার নজরে আসে শহরের চৌকস পুলিশ কর্মকর্তা ও দুর্গম জনপদের এক আদিবাসী তরুণীর অসম প্রেম গাথা। সময় গড়ানোর সাথে সাথে ছড়িয়ে পড়েছে মাথিনের অমর প্রেমের এই গল্প। তার নামেই নামকরণ হয়েছে কূপের। মাথিন ধীরাজের প্রেমের এই নির্দেশনা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। মাথিন এখানে ওই যে কূপটার মধ্যে আত্মহত্যা করছে, ধীরাজের জন্য অপেক্ষা করতে আত্মহত্যা করতে পারে, পরে ওনার সহ্য না করতে পারে আত্মহত্যা করছে। দেখে আমাদের সব মিলে ভালোই লাগছে। আমি টাঙ্গাইল থেকে আসছি, তো কক্সবাজার যে বিশাল সমুদ্র সৈকত, সেই সৈকত দেখার জন্য আসছি। তো সেখান থেকে আমরা এই টেকনাফে আসছি। আইসা শুনলাম যে এখানে একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা প্রেমের ইতিহাস, সেটা আমরা বাস্তবে দেখার জন্য এখানে আসছি। আইসা আমরা এখানে একটি কূপ দেখতে পেলাম এবং পাশাপাশি সেই ইতিহাসটাও আমরা জানতে পারলাম। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশে অনেক দেখার মতো অনেক কিছু আছে, যেখানে গেলে অনেক কিছু দেখা যায়। তো আমরা আমাদের এলাকায় গিয়ে আমাদের যে যুব সম্প্রদায় আছে তাদেরকে আমরা বলবো যে বাংলাদেশেও দেখার মতো অনেক কিছু আছে, আপনারা ঘুরে ঘুরে দেখেন, অনেক জায়গায় অনেক ইতিহাস আছে। তো এই ইতিহাসটা আমরা যদি যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই ইতিহাস চিরদিন ইতিহাস হিসাবেই থাকবে। আমরা চাই যে আমাদের দেশেও অনেক ইতিহাস চিরদিন ইতিহাস হিসাবেই থাক। যে মাথিন একজন মেয়ে মানুষ, তার নাম অনুসারে তার স্মৃতিকে জড়িয়ে রাখার জন্য এখানে মাথিনের সৃষ্টি করা হচ্ছে। আর এই থানার একজন ইনচার্জ ছিলেন, তার সাথে তার একটা প্রেমের একটা সম্পর্ক হয়, যে সম্পর্কের কারণে উভয়কে ভালোবাসে, ভালো লাগে। আর সেই ভালো লাগার থেকেই ভালোবাসা। আর সে মাথিনকে পাওয়ার জন্য
প্রতিদিনই সে ওখানে বারান্দায় বসে থাকতো যে কখন মাথিন আসবে তাকে দেখবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার পিতার ওই অফিসার ইনচার্জের পিতার কারণে তাকে তার এই থেকে টেকনাফ থেকে চলে যেতে হয়। আর এই মাথিন তাকে না পাওয়ার কারণে তার প্রেমে সে হয়ে ব্যাকুল হয়ে একসময় সে খানাদানা ত্যাগ করে। আর শেষ পর্যন্ত তিনি সেই না খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন। আর তার সেই স্মৃতিকে জড়িয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য এই মাথিন কূপের সৃষ্টি। প্রতি বছর কূপটি দেখতে দেশি বিদেশি বিপুল সংখ্যক মানুষ টেকনাফ থানা চত্বরে আসেন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে কূপের সংস্কার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। মাথিন কূপ দেখার জন্য বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে অনেক লোকজন আসে এবং এটা একটা পর্যটন এরিয়া। টেকনাফ থানার ভিতরে মাথিনের কূপ, এখানে এসে মানুষ যে প্রেমের যে একটা পরিসমাপ্তি বা তাদের মাঝে দুইজনের মিল হয় নাই, এটা মানুষ এখানে এসে অনেক আবেগ আপ্লুত হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।